হ্যালো স্টুডেন্টস, আজ আমি ইলেভেনদের নিউটনের গতিসূত্রের রকেটের থিওরিটা পড়াবো। ঠিক আছে? তো রকেটের থিওরিতে করার আগে আমরা একটু ক্যালকুলাসের গুণের নিয়মের সূত্রটা জানি। আচ্ছা, ধরো y ইজ ইকুয়াল টু ইউভি, মানে u হলো একটা চলরাশি, v হলো একটা চলরাশি, দুটো চলরাশির গুণফল দিয়ে কে তৈরি? y তৈরি। এই কন্ডিশনে আমরা যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু d বাই dx uv হয়। দেখো, তাহলে গুণের নিয়মের সূত্রটা হলো সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ প্লাস ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ। তাহলে এটাই হবে dy বাই dx। তাহলে এটাই হবে তোমার গুণের নিয়মের সূত্র। ঠিক আছে? এখন এই সূত্রটা ঠিকঠাক আছে কিনা বোঝার জন্য আমরা একটা ম্যাথ করি ছোট্ট। ধরো y ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলাস করি, মানে এক্স এর রেসপেক্টে যদি এটাকে চেঞ্জ বার করি, y এর চেঞ্জ বার করি বা ডিফারেন্সিয়েট করি, তাহলে d বাই dx এক্স টু দি পাওয়ার 5, তাহলে 5 বাইরে গেল, x টু দি পাওয়ার 4, তাহলে dy বাই dx তোমরা জানো কত হবে? 5 x টু দি পাওয়ার 4। এখন এই জিনিসটাকে যদি y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 2 করায়, y সমান x টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 2 মানে x টু দি পাওয়ার 5, তাহলে dy বাই dx, তাহলে d বাই dx x টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 2। ঠিক আছে? এই অবস্থায় কি সূত্র? সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ প্লাস ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এক্স স্কোয়ার, 3 বাইরে গেল, দিস এটা কত আসবে? এক্স কিউব, 2 নেমে গেল, 2 মাইনাস 1 মানে দিস, তাহলে এখানে কত হলো? 3x টু দি পাওয়ার 4 প্লাস 2x টু দি পাওয়ার 4, তাহলে এলো কত? সেই 5x টু দি পাওয়ার 4। তাহলে দেখো গুণের নিয়ম করে এটা বার করে দেয়। এবার গুণের নিয়ম কি সবসময় কি এরকমই আসবে? না, গুণের নিয়মে যে কোনো অন্য কোনো রাশিও আসতে পারে। ঠিক আছে? গুণের নিয়মে অন্য কোনো রাশিও দিয়েও আমরা এটা করতে পারি। ধরো দেয়া আছে y is equal to x square z, y equal to দেয়া আছে x square z। তাহলে আমরা কি লিখবো? dy বাই dx, ধরো x এর রেসপেক্টে বার করছি, তাহলে সেকেন্ড ফাংশন ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ প্লাস ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ দিস। তাহলে এখান থেকে এইটা কত আসবে? z ইন্টু 2x প্লাস এক্স স্কোয়ার dz বাই dx। তাহলে 2xz প্লাস এক্স স্কোয়ার dz বাই dx, এই সূত্রটাই হয়ে যাবে। ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েট এটাই হবে। তাহলে সূত্রটা কিন্তু এটাই, যেটা বক্স করে দিয়েছি। আচ্ছা, এইবারে আমি দেখো একটা ছবি এঁকে রেখেছি। এই ছবিতে আমরা দেখছি যে প্রাথমিক অবস্থায় জ্বালানি সহ কোনো রকেটের ভর m0। প্রাথমিক অবস্থায় মানে এখানে দেখো টাইম 0 লেখা আছে, t ইজ ইকুয়াল টু 0 সময়ে জ্বালানি সহ
রকেটের ভর m0। জ্বালানি বলতে দেখো রকেট যখন উপরে ওঠে নিচ থেকে যেগুলো বেরিয়ে যায়, ঠিক আছে, সেটাই হলো জ্বালানি। ওই জ্বালানি না থাকলে কোনোদিনই রকেট উপরে উঠবে না। তাহলে জ্বালানি সহ রকেটের ভর কত m0। তাহলে রকেটের ঊর্ধ্বমুখী প্রাথমিক বেগ ধরি কত v0। ওকে, এখন রকেটটা ধরো উঠতে আরম্ভ করলো, রকেট উঠছে যাচ্ছে, টি সময় পর যে কোনো একটা কাউন্ট করো মনে মনে। তাহলে টি সময় পর রকেটের ভর হলো এম। এম মানে কি, জ্বালানি সহ রকেটের ভর। তাহলে টি সময় পরে জ্বালানি সহ রকেটের ভর এম, এবং ওই অবস্থায় ঊর্ধ্বমুখী রকেটের বেগ হলো ভি। আমরা করব কি, ঠিক এই জায়গাটা যেটা আমি গোল্লা দিচ্ছি, এই জায়গা থেকেই আমি এবারে ক্যালকুলেশনটা স্টার্ট করব। দেখো এখন এই টি সময় পরে মানে আমি যদি এরপরে টাইম ধরি, তাহলে টি প্লাস ডিটি, মানে সময় চেঞ্জ হয়েছে ডিটি। তাহলে টি প্লাস ডিটি সময়ের অবকাশে, ঠিক আছে। তাহলে এখান থেকে জ্বালানি বেরিয়ে আসছে কত হারে, স্থির ইউ বেগে, স্থির ইউ বেগে কত হারে, মনে করো ওই মুহূর্তের জ্বালানি নির্গমনের হার ডিএম বাই ডিটি। তাহলে ওই মুহূর্তে জ্বালানি বেরিয়ে আসছে কত, ডিএম বাই ডিটি হারে, রকেটের সাপেক্ষে স্থির ইউ বেগ। আর রকেটের বেগ ভূমির সাপেক্ষে রকেটের বেগ কত, ভি। এখন রকেটের ত্বরণ কত, a ইজ ইকুয়াল টু ওই মুহূর্তে ডিভি বাই ডিটি। একটু জটিল ব্যাপার, তাহলে লক্ষ্য করো। তাহলে কি হলো, টি সময় পরে ছিল এটা, এখন টি প্লাস ডিটি সময়ের অবকাশে, মানে সময়টা সামান্য বেড়েছে। কত বেড়েছে, টি প্লাস ডিটি হয়েছে কত, টি প্লাস ডিটি বৃদ্ধি কত সময়ে, অনলি ফর ডিটি, ঠিক আছে। তাহলে অনলি ফর ডিটি এই অবস্থায় স্থির ইউ বেগে, কার সাপেক্ষে, রকেটের সাপেক্ষে স্থির ইউ বেগে ডিএম বাই ডিটি হারে জ্বালানি পশ্চাৎ হতে নির্গত হচ্ছে, তখন ওই মুহূর্তে রকেটের ত্বরণ কত, ডিভি বাই ডিটি, কোন দিকে, ঊর্ধ্বমুখী। এই অবস্থায় আমি যদি ফোর্স ইজ ইকুয়াল টু, ঠিক ওই আগের সূত্রটাকে যদি ইউজ করি, লক্ষ্য করো, ফার্স্ট ফাংশন ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ইউ ইন্টু ডিএম বাই ডিটি, লেখে নাও। তাহলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ, এক্ষেত্রে ইউ মানে জ্বালানিটা যেটা বেরিয়ে আসছে, জ্বালানির বেগটা ইউ ইন্টু ডিএম বাই ডিটি হারে বেরিয়ে আসছে। তাহলে এই হলো ব্যাপার। কিন্তু লক্ষ্য করো, প্রাথমিক অবস্থায়, মানে প্রাথমিক অবস্থায় বলছি, আদৌ রকেটের মধ্যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। রকেটকে কিন্তু আমরা নিজে থেকে ঠেলে দিইনি, জ্বালানিতে আগুন দিয়েছি, জ্বালানির পিছন থেকে বেরোচ্ছে, রকেট ওপরে উঠছে। তাহলে বাইরে থেকে আদৌ কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, তাহলে বাইরে থেকে প্রযুক্ত বল জিরো। তাহলে এই অবস্থায় m ইন্টু ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ইন্টু ডিএম বাই ডিটি। দেখো ক্লিয়ার। তাহলে ডিভি বাই ডিটি কত, ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু ইউ বাই এম ইন্টু ডিএম বাই ডিটি। তাহলে এটাই হবে ওই মুহূর্তে রকেটের ত্বরণ। তাহলে মাইনাস ইউ বাই এম ইন্টু ডিএম বাই ডিটি। তাহলে ওই মুহূর্তে রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণের ফর্মুলা দিস, ঋণাত্মক এসছে, ঋণাত্মক চিহ্ন কি বোঝাবে, রকেটের ত্বরণ যে অভিমুখে জ্বালানির বেগ স্থির বেগে, রকেটের সাপেক্ষে স্থির বেগে নির্গমনের হার ডিএম বাই ডিটি, ঠিক আছে। তাহলে জ্বালানির বেগ তখন কোন দিকে, বিপরীত।
হয়ে গেল। এইবারে দেখো আমরা টি সময় পরে রকেটের বেগটা বার করব। টি সময় পরে রকেটের বেগ বার করব। লক্ষ্য করো এখান থেকে আমরা করতে পারি, দেখো dv by dt is equal to minus u by m dm by dt। তো dt আউট করে দাও, দিলে কত আসছে, dv is equal to minus u by m into dm। ওকে, তাহলে dv is equal to minus u dm by m। তো এটাকে কি করব, একটা ইন্টিগ্রেট করব। মাইনাস ইউ কনস্ট্যান্ট বাইরে গেল কারণ স্থির বেগে বেরোচ্ছে, তাহলে dm by m। লক্ষ্য করো এই যে ইন্টিগ্রেশনটা করছি প্রাথমিক অবস্থা থেকেই ধরা যাক। প্রাথমিক অবস্থায় রকেটের বেগ ছিল কত, v0, ঊর্ধ্বমুখী বেগ। ওকে, ওই মুহূর্তে জ্বালানি সহ রকেটের ভর ছিল কত, m0, তাহলে লোয়ার লিমিট হলো দিস। এইবার টি সময় পরে রকেট চলে গেছে কোথায়, টি সময় পরে রকেট গেছে এখানে, ওই মুহূর্তে রকেটের বেগ কত, v, এবং জ্বালানি সহ রকেটের ভর কত, m। দেখে নাও, তাহলে ডিভির ইন্টিগ্রেশন কি আসে, v0 থেকে v মাইনাস ইউ, এইটার ইন্টিগ্রেশন আসবে কি log e base m, বা ln দিয়েও প্রকাশ করতে পারো, ln m। ঠিক আছে, m0 থেকে m, দিস হয়ে গেল। এইবারে কি করলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, v মাইনাস v0 মাইনাস m, সরি মাইনাস u ln m মাইনাস ln m0। ঠিক আছে, দেখে নাও, তো জায়গা নেই এখানটা আমি উঠছি, দেখে নাও। এক্ষেত্রে আমরা করতে পারি v মাইনাস v0, মাইনাসটাকে ভেতরে নিলে u ইন্টু কত আসবে, ln, এক মিনিট, এখান থেকে আমরা কি করতে পারি, v মাইনাস v0 is equal to u into ln m0 মাইনাস ln m। তাহলে v কত আসবে, v0 প্লাস u ইন্টু, এটাকে কি লেখা যায়, ln m0 বাই m, লগের অঙ্কে দিস। তাহলে এটাই হবে রকেটের ওই মুহূর্তের বেগ, দেখে নাও, তাহলে রকেটের ওই মুহূর্তের বেগটা হচ্ছে দিস। এইবারে তুমি যদি ধরে নাও রকেটটি স্থিরাবস্থা থেকে যাত্রা করেছে, তাহলে রকেট যদি স্থিরাবস্থা থেকে যাত্রা করে তাহলে v0 কত, 0 করব, সেক্ষেত্রে v সমান u ইন্টু ln m0 বাই m। তাহলে এটাই হবে স্থিরাবস্থা হতে রকেট যদি যাত্রা করে তাহলে টি সময় পরে রকেটের বেগ দাঁড়াচ্ছে এটা। ওকে, তাহলে রকেটের থিওরি যাদের যাদের হয়নি অনলাইন ক্লাসে তারা একটু এটা করে নেবে। ঠিক আছে, বাই।